নেমেছে কি পয়সা আসছে না। এয়ারপোর্টে নেমেই ভিডিওটা আমি ওখানে স্টপ করেছিলাম, এটা তার পরের অংশ। এয়ারপোর্টে নামতেই আমাদের এরকম গাড়ি রেডি ছিল, যেহেতু আমাদের গ্রুপে অনেক মানুষ ছিল, টোটাল এরকম 3খানা গাড়ি এসেছিলো আমাদেরকে হোটেল অবধি নিয়ে যাওয়ার জন্য। হোটেলে ঢুকেই একদম সুন্দরভাবে ফ্রেশ হয়ে গেছি, আর এখন ওপরে চলে এসেছি আমরা লাঞ্চ করতে, কারণ তখন ওই দুপুর 12টা-1টা মতন বেজেই গেছিলো। আর এই হচ্ছে আমাদের হোটেল রুমের বাইরের ভিউটা, বেশ সুন্দর, পুরো নারকেল গাছে ভরা, আর হালকা হালকা বৃষ্টি হয়েছে, বেশ ভালোই লাগছিল। খাওয়া দাওয়া পুরোটাই বুফে সিস্টেমই অ্যারেঞ্জ করেছিল, তাই এখন আমরা লাইনে সবাই মিলে ওয়েট করছি খাবো বলে। এই হচ্ছে আজকে আমার লাঞ্চ। ভাতও নিয়েছি, একটু ফুলকপি, চিকেন, ভেন্ডি, স্যালাড, ডাল নিয়েছি, আর একটু আচার নিয়েছি। লাঞ্চ করে ঝটাপট করে একটুখানি রেস্ট নেব, তারপর আবার বেরিয়ে পড়ব আজকের সাইট সিনগুলোর জন্য। খেতে বসছি আর এরকম সাইডে একটা সুন্দর ভিউ দেখছি। খুব ভালো ছিল ওদের খাওয়ার জায়গাটা, রেস্টুরেন্ট এরিয়াটা ওদের ভীষণ ভালো ছিল, যেখান থেকে এরকম সুন্দর একটা পারফেক্ট ভিউ খেতে খেতে তোমরা দেখতে পারবে। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার রুমে যাই, একটু করে রেস্ট নিয়ে নিই প্রত্যেকে। সো গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমাদের আন্দামানের তৃতীয় পর্ব, যেমনটা তোমরা জানোই। আমরা দুপুরবেলা লাঞ্চ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর আজ থেকে আর একটা নতুন ব্লগ শুরু করছি। এখন আমরা যাব সাইট সিন করতে, মানে আজকে আমরা দেখব আন্দামানের সেলুলার জেল, আর তোমাদেরকেও নিয়ে যাব ফ্লাইটে। এক্সপিরিয়েন্স তোমরা দেখেছো আমার কতটা ভয় লেগেছে, অ্যান্ড এখন ঠিক আছে, সব নর্মালাইজড হয়ে গেছে। এখন চলো আমরা বেরোই, সেলুলার জেল এক্সপ্লোর করি। 2018 সালে আমি আন্দামান এসেছিলাম, আবার আন্দামান আমি এসেছি। তো ও রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি। তো চলো এখন সবাই মিলে বেরোনো যাক। নিচে আমাদের গাড়ি এসে ওয়েট করছে, আর এখন যাবো আমরা সেলুলার জেল দেখতে। আমাদের যে হোটেল ছিল সেখান থেকে সেলুলার জেলের ডিস্টেন্স এই 15 মিনিট মতো ছিল বাসে। আমরা বাস থেকে নেমেছি, আর ঝিরঝির করে একদম বৃষ্টি শুরু হয়ে গেছে। ওয়েদারটা এত স্বাদ দিচ্ছিল, এত আকাশে মেঘ ছিল, দারুণ ছিল ওয়েদারটা। না হলে এই টাইমে কিন্তু আন্দামানে প্রচুর গরম হয়, কিন্তু আমরা যে টাইমটাতে এসছি, মানে হচ্ছে জুন মাসে, সেই তুলনায় কিন্তু খুব একটা গরম নেই। অল্প একটু হেঁটে চলো এবার সেলুলার জেলের ভেতরটা যাই। বললাম না বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই সবাই ছাতা ফুটিয়ে নিয়েছি। তবে ওই বৃষ্টি বেশিক্ষণ স্টে করেনি, মাত্র 5 মিনিটের জন্য একটু বৃষ্টি হয়ে বৃষ্টি বন্ধ হয়ে গেছিলো। চলো এবার টিকিট কেটে সেলুলার জেলে যাওয়া যাক। এসে গেছি সেলুলার জেলে, এখানে টিকিট কেটেই ঢুকতে হয়। চলো ভালো করে ছবি না সেলুলার জেল। ফাইনালি আমরা আপাতত সেলুলার জেলে এসেছি। একটা গাইড নেওয়া হয়েছে। সেলুলার জেল মানে সেই একই জিনিস আবার রিকল করছি, ভালোও লাগছে এই আর কি। ভীষণ নিট অ্যান্ড ক্লিন জায়গাটা, ভীষণ নিট অ্যান্ড ক্লিন, আর ওয়েদারটা এত স্বাদ দিয়েছে না। এই গাছটা হচ্ছে সাক্ষী, তাকে কি রেখেছে না। চলো রোদে দাঁড়িয়েছো কেন, তাহলে বসি পাক করি। দিদি আর বাচ্চা যখন পালিয়ে फांसीगर के पास खड़े हैं कि फांसीगर पहले खुला हुआ था, रूफ नहीं था, साइड वॉल्स नहीं थी, ओपन प्लेस हुआ करता था। इसके अंदर फांसीगर बनाया गया। इस प्रिजन में फांसी कितने लोगों को दिया गया ऐसे कोई रिकॉर्ड नहीं है, बिकॉज उन फ्रीडम फाइटर्स को फांसी देना होता, उन्हें अंडमान लाने की जरूरत नहीं थी, उन्हें वहीं पे हैंग कर सकते थे। ब्रिटिशर्स की मकसद ये थी कि पूरे भारत में जितने भी रेवोल्यूशनरीज हैं उन लोगों की ताकत को कमजोर करें। केस कॉन्स्पिरेसी, रेलवे ट्रैक केस, पोस्टल केस, 6 years, 8 years, 10 days की पनिशमेंट पीरियड। एंड ड्यूरिंग द टाइम यहाँ पे आने के बाद इफ दे किल समवन, किसी को क्या कर गए, अगेन उन्हें सेंड बैक नहीं कर सकते। প্রচন্ড রোদ এখানটাতে। পুরো সেলুলার জেলের স্ট্রাকচার এইভাবেই চারদিকে 4টে করা আছে আর কি, প্রত্যেকটা দিকে এই একই সেম ওয়েতে করা আছে।
পুরো সেম ওয়েতেই করা আছে এভাবে। এটা হচ্ছে কিভাবে ওদের কাজ করাতো, তেল বার করতো, অয়েল মিল। আমাদের যেহেতু ট্যুরটা পুরো প্যাকেজের মধ্যেই ছিল, অ্যাকচুয়ালি এটা ছিল আমাদের একটা বিজনেস ট্রিপ। তো এখানে ঢুকতে যে টিকিট প্রাইস ছিল 285, ওটা কিন্তু ইনক্লুডেড ছিল। আমাদের আলাদা করে কিন্তু এখানে কোনো রকম টিকিট কাটতে হয়নি। সেলুলার জেলটা টোটাল 3 তলা ছিল, আর প্রত্যেকটাতেই এইরকম করে ছোট ছোট সেলগুলো ছিল, যেখানে যারা বিপ্লবীরা ছিল, যারা দেশের জন্য এত লড়েছে, তাদেরকে এখানে বন্দি বানিয়ে এনে রাখা হতো। আর তারা তো এখান থেকে কিছুভাবেই পালাতে পারতো না, কারণ 3 দিক 4 দিক সব দিকেই সমুদ্র এখানটায়। তাই ওদেরকে এখানে এনে খুব বড়সড় শাস্তি দেওয়া হতো। ও গেট বন্ধ, ঢুকতে দিচ্ছে না ফার্স্ট। হ্যাঁ, এখানটায় বসা যাবে। ভিউটাই এখানে পয়সা আসল। সমুদ্র, ওদিকে দ্বীপ, পাহাড়, এই ভিউটাই, হ্যাঁ পুরো সমুদ্র, এটাই পয়সা আসল। হ্যাঁ, এইটা ক্রস করে এসছি বলো আমরা। ভাইজাগ ফিল হচ্ছে, দারুণ লাগছে, দারুণ। এইখানটা দেখে আবার মনে হচ্ছে সাউথে চলে এসেছি। আর এদিকটা পুরো সমুদ্র, ওই কালা পানির দেশ। জেলটা এমন জায়গায় করেছে যাতে জল টপকে আর কেউ কখনো ফিরতে না পারে। দুর্দান্ত, জাস্ট ওয়াও। তুমি তুলে দাও। জেল ঘোরা দেখা কমপ্লিট, কারণ এখানে বেশি কিছু আর দেখার নেই। যতটুকু দেখার ছিল দেখা ততটুকু আমাদের হয়ে গেছে। একটু গিয়ে বসে একটু জল খাই, জল প্রচুর কম খাওয়া হচ্ছে আমাদের। ডাব খেতে 50 করে এক একটা ডাব এখানটাতে। এখন ডাব খাওয়া চলছে, এই যে 2টো ডাব 50 করে বলছে, ঠিকই আছে, কিন্তু ডাবগুলো ছোট হলেও কি হয়েছে, ডাবগুলোতে জল ভীষণ। চলো, এইদিকে সেলুলার জেল, এদিকে ডাব। এটা স্ট্র দিতে বলো না গ। ভিডিও করে নিয়েছি। আমাদের সাথে যারা এসছে 80 জন মানুষ, তারা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে যাবো বলে সব এখানে লাইন দেওয়া হয়েছে। 5টা 50-এর শো, সবাই আপাতত এখানে লাইন দিয়েছে, যাবো দেখতে। হতে আর কিছুক্ষণই বাকি আছে। আগের বার যখন বাবা মার সাথে এসছিলাম, বলছিলাম যখন বাবা মার সাথে এসছিলাম আন্দামান, ওই কয়েক বছর আগে, মানে আমাদের লাইট অ্যান্ড সাউন্ড দেখার এক্সপিরিয়েন্সটা একদম হরিবল ছিল। মানে শেষ অনেক রাতে আমরা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে ঢুকেছিলাম, আর গাছের নিচে বসে দেখেছিলাম। এবারে যাই হোক, সিটে বসে দেখবো। অ্যাকচুয়ালি আমরা বুঝতেই পারিনি কখন শুরু হয়েছে, কি ব্যাপার। হঠাৎ করে শুনছি এটাই লাস্ট শো, মানে এটাই লাস্ট, মানে 1 ঘন্টা করে আই থিঙ্ক 3 বার হয়। হঠাৎ করে শুনছি এটা লাস্ট, আর হবে না, ব্যাস ঢুকে গেছি, গাছের নিচে বসে দেখতে হয়েছে। এবারে ভালো করে দেখবো। আমরা রুমে ফিরে ফ্রেশ হলাম। বুঝতেই পারছো খুব এক্সস্টেড, সারাদিন খুব জার্নি হয়েছে। কিন্তু এক্সস্ট ব্যাপারটা এক্ষুনি রিলিজ হয়ে যাবে কি করে আমি বলি। এটা হচ্ছে
চা খেয়ে। যেথায় যাই না কেন চা আমাকে খেতেই হবে। ও বললো ও চা খাবে না। এখানে ইলেকট্রিক কেটলি আছে এখানটায় জাস্ট। সো আমি এখন চা করবো, নাহলে মানে বাঁচতে পারবো না চা না খেলে। এই 1 কাপই জল দিলাম। তুমি খাবে না তো? না। 1 কাপের একটু বেশি দিয়ে রাখি, বুঝতে পারছি না কতক্ষণ কি গরম টরম করতে হবে। ব্যাস, মানে প্রচন্ড এক্সস্টেড। চাটা কোনো রকম, আমার গলাটাও খুব ব্যথা, তো চাটা কোনো রকম খাই। আর ভালোই হয়েছে কেটলিটা আছে, রাত্রে হচ্ছে ডিটক্স ওয়াটারটাও খেতে পারবো আমি। দেখো কানেকশন। লাইট জ্বলে গেছে। এবার চায়ের জন্য এই যে এই একটা ফ্লেভার তোমাদেরকে আমি দেখাই। এই চায়ের ফ্লেভারটা কলকাতাতে দিয়েছিল, ঠিক আছে? আর এটা এত সুন্দর খেতে, এটাই আমি খাবো। কলকাতা থেকে নিয়ে এসেছি। একটা চিনি আর এই যে মিল্কের প্যাকেট আর একটুখানি বিস্কিট, এইগুলো দিয়ে এখন চা খাই। কেন চাটা খাওয়ার পর একটু শান্তি পাবো। নরম হয়ে গেছে। তুমি কি বোকা বোকা বলছি? তার প্রিপারেশনটা অন্তত দেখাবে নাকি? হ্যাঁ, বাঙালির অভ্যেস দাঁতে কাটা। হ্যাঁ, বাঙালি যেখানেই যায় এইসবই করে। 1 প্যাকেট দুধ, বাইরের থেকে 1 কাপ চা খেয়ে নিলেই হয়, না ঘরে এসে বানাতে হবে। আমার বাইরের, সত্যি কথা বলতে কি, আমার বাইরে চা খেতে একদম ভালো লাগে না। আমার নিজের হাতের, যদি বলো আমার নিজের হাতের কি পছন্দ, চা। আচ্ছা, এটা ঘরে এসে 10 মিনিট টাইম ওয়েস্ট করে চা বানানো থেকে বাইরে গেলাম, একটু চা খেলাম, দ্যাটস মানে গুড। বাড়িতেই ভালো লাগে চা খেতে। চলো এইবার চায়ের এটা দিয়ে দিই। গুড গুড, বাস বন্ধ। রেডি, ফ্রেশ। আজকের ডিনারে ছিল চিকেন মাঞ্চুরিয়ান। এই মানে চিকেন কষা খেয়ে খেয়ে বিরক্তি হয়ে গেছিলাম। চিকেন মাঞ্চুরিয়ানটা দেখে বেশ ভালো লাগলো। এখানে মাছের কোনো একটা আইটেম হবে, যারা হয়তো খায় না তাদের জন্য। এখানে ছিল পনিরের একটা মিক্স ভেজি টাইপের, আর এখানে ফুলকপি মটরশুঁটি আলু দিয়েও মিক্স ভেজি ছিল। এখানে হচ্ছে ডাল মাখানি ছিল, জিরা রাইস আর ছিল রুটি। বুফে সিস্টেমেই ছিল, আর পাঁপড় স্যালাড সবই ছিল। চলো এখন ডিনারটা কমপ্লিট করি। একদম ডিনার কমপ্লিট করে একদম আজ ফুল রেস্ট। আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। সারাদিন প্রচুর ঘোরাঘুরি যাই হোক হয়েছে। ভিডিওটা কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে একটুখানি লাইক কমেন্ট করো, আর চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিও। আন্দামান সিরিজটা এখন চলবে। আজকের মতো আসি, দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা।